আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারতাছো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা চলে আসছি জামালপুর দক্ষিণ অঞ্চলে, যে জায়গায় প্রচুর পরিমাণ সরিষা আবাদ হয়, সবুজ শ্যামল মাঠে ভরা। আমরা চলে আসছি ভিডিও করতে বিকেলবেলা। তো এখন তোমাদেরকে দেখাবো পুরো স্পটটা ঘুরে। তো এখানে অনেক লোক চলে আসছে, আমরা তাদের সাথেও কথা বলবো। তো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তুলে ধরবো। তো গাইস, আমরা এক ভাইকে দেখতে পারতাছি যে সরিষা ক্ষেতের ভিড়তে হাঁটা চলা করতেছে। তো ওনাকে কিছু প্রশ্ন করি যে এখানে আসার আসলে মূল আসছে যে ওনার অনুভূতিটা কি, সেটা আমরা একটু জিজ্ঞাবো। তো আমরা ভাইয়ের কাছাকাছি যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনি একা একাই দেখতেছি এক জায়গায় ঘুরতেছেন। বিকেলবেলা ঘুরতে বের হয়েছি। আল্লাহ তাআলার সুন্দর এই যে সবুজ প্রাকৃতিক দৃশ্য, আর এই যে হচ্ছে হলুদ হলুদ যে সরিষার যে গাছগুলো আছে, তো সবুজ এবং উপরে হলুদ ফুলে ঘেরা এই সরিষা যে ক্ষেতগুলো আছে বা সরিষার যে গাছগুলো আছে, এগুলো দেখতে ভালো লাগে। তাই বিকেলবেলা দেখার জন্য এখানে আসি। তো আমাদের দক্ষিণ জামালপুর অঞ্চলে এদিকে মনে হয় সরিষার আবাদটা বেশি হয় নাকি? হ্যাঁ, এটা ইদানিং বেশি হচ্ছে, কিন্তু মাঝখানে কমে গিয়েছিল। আবার যখন আমরা ছোট ছিলাম অতীতে, তখন অনেক বেশি হতো, কিন্তু মাঝখানে পাট এবং ধানের চাষটা বেশি হয়েছে। কিন্তু এখন আবার সেই অতীতের যে ঐতিহ্যটা ছিল, সরিষা যে আবাদ হতো, সেই সরিষাটা আবার আগের মতো করে আবাদ হচ্ছে। ইদানিং ইদানিং বেশি বলা চলে আর কি। জি, যে আপনার আসলে আপনার পরিচয়টা দেন, আসলে আপনি কি করেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একজন হাফেজ, একজন আলেম। তো আমি মাদ্রাসার মাস্টারি করি, আর একটা মসজিদে জমার খতিবের দায়িত্বে আছি। এখন আপাতত বাড়িতে আছি। তো শীতের মৌসুম, বাড়িতে আসছি বেড়ানোর জন্য, এই জন্যই এদিকে আপনাদের এলাকাতে আসলাম আর আপনার খুঁজলাম। আপনার একটা বক্তব্য ভালো লাগছিল যে তুলসীপুর ইসলামী মহাসম্মেলনে একটা ই দিছিলেন আর কি, ওয়াজ মাহফিলের মতোই বলতে কোরআন হাদিসের কিছু কথা বলছেন। তো ব্যাপারটা আসলে ভালো লাগছিল ওইভাবে দেখে। হ্যাঁ রে, এই জন্য আপনি দেখে আর আসলাম আর কি। যদি আপনি আমার এই চ্যানেলের একটু দিলে একটা গজাল কি একটা ওয়াজ শর্টকাটে যদি বলতেন আর কি। ওয়াজ আসলে ওয়াজ বলার জন্য একটা প্লেস লাগে, বক্তব্য দেওয়ার জন্য সুন্দর একটা প্লেস দরকার। তো ওই পরিবেশটাই আলাদা। এখানে বক্তব্য দেওয়া যাবে না এমন না, এখানেও দেওয়া যাবে, কিন্তু সেটা শোনার জন্য তো শ্রোতা লাগবে। তো ওইরকম শ্রোতা এখানে না। আপনি একটা গজাল বললেন, আপনার কণ্ঠস্বর ভালো আছে, একটা গজাল বললেন, ঠিক আছে? বলা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি রিকোয়েস্ট করেছেন আমি বলতেছি। ছোট থেকেই যখন আমরা আল্লাহ তাআলার এই পথে, যখন আল্লাহ তাআলা নিয়ে আসছে মাদ্রাসা লাইনে, তখন থেকে ভালো লাগে। তো আল্লাহর সৃষ্টি নিয়ে আমি গবেষণা করি, মহান আল্লাহর পরিচয় পাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের শানেই একটি গজল আমি বলবো। আচ্ছা ঠিক আছে, বলেন। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান, কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার কণ্ঠস্বরটা অনেক ভালো। সো আসলে মানে এদিক দিয়ে আসতেছি ভিডিও করে করে, তো আসলে আপনার দেখে ফাঁকে তো আসলাম আর কি। তো মাশাল্লাহ অনেক ভালো। তো আপনার এই যে ভিডিওটা করলাম এটা কিন্তু আমার চ্যানেলে ছাড়বো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনার কাজ দেখে আমার ভালো লাগলো। আর অবশ্যই ইসলামিক ভিডিওর সাথে থাকবেন। আর যারা দর্শক আছেন অবশ্যই আল্লাহ পাকের যে গুণগান যেখানে আছে, যেখানে ইসলামিক সুন্দর সুন্দর বিষয়গুলো তুলে ধরা হয়, আপনারা সেই জায়গায় সেই জিনিসগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন। সকল দর্শকের উদ্দেশ্যে আমার এটাই থাকবে সাজেস্ট। তো গাইস, তো এখন মানে আমরা এই জায়গাটা ঘুরে অনেক ভিডিও করলাম। তো মাশাল্লাহ হুজুরের দেখে আমরা এগিয়ে আসলাম। তো ওনার কণ্ঠস্বর ভালো, তো ওনার একটা গজাল তোমরা তো শুনলা অবশ্যই। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, তার ভিডিওটা প্লিজ শেয়ার করবে।